করে ৮ শিবির নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেন। এছাড়া শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও রুস্তম সহ সকল ছাত্রলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর অভিযান ও মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। এদিকে হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ক্যাম্পাসে ছাত্রলীগের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ৪ এপ্রিল নিজ রুমে গুলিবিদ্ধ হন রুস্তম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় অংশে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় গ্রামবাসী। বিজিবি জানায়, সকালে ৩ বাংলাদেশি ভারতের জাম্বুরা চড়া এলাকায় গেলে গ্রামবাসীরা তাদের উপরে চড়াও হয়। এক পর্যায়ে তারা পিটিয়ে হত্যা করে সিদ্দিক আলী, সুন্দর আলী ও ওমর আলীকে। রাজধানীর বেইলি রোডে অবস্থিত বন বিভাগের একমাত্র সরকারি নার্সারিটি ধ্বংস হয়ে যাচ্ছে। ১৯৬৪ সালে নির্মিত এই নার্সারি তুলে দিয়ে সেখানে নির্মিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমপ্লেক্স। অথচ এখানে এত সব দুর্লভ প্রজাতির চারা উৎপাদন করা হয় যা সারা দেশের নার্সারিগুলোতে পাওয়া দুষ্কর। একই সাথে দরপত্র নিলামের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে ঢাকার সামাজিক বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী কোয়ার্টারগুলো। তামজিদ সুমনের রিপোর্ট, ছবি তুলেছেন জেসন অনুপ বৈদ্য। নাগমণি, হিজল কিংবা চন্দন, লবঙ্গ, হৈমন্তী অথবা রুদ্রাক্ষর, চাপালিশ, ডোল সমুদ্র, এসব গাছের নাম এ প্রজন্মের কজনই বা জানেন। ঢাকা শহরে তো নয়ই, এসব চারা সারা দেশে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। ৬০ বছরেরও বেশি পুরনো এই নার্সারিতে ২০০রও বেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করা হয়। শোভাবর্ধন, কাঠ, ভেষজ সব ধরনের গাছের চারা রয়েছে এখানে। প্রতি বছর এখানে প্রায় ৫ লাখ চারা উৎপাদন করা হয়। প্রতিদিনই এখান থেকে বিক্রি হচ্ছে শত শত গাছের চারা। সরকারিভাবে বিনামূল্যে এখান থেকেই বিতরণ করা হয় হাজার হাজার চারা। রাজধানীর একমাত্র সরকারি নার্সারি এটি, যেখানে ২৮০টির বেশি প্রজাতির চারা উৎপাদন হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় এই চারাগুলোর মাধ্যমেই বনায়ন সৃষ্টি করা হচ্ছে। হিজল, তমাল, বাসন্তীর মতো দুর্লভ ধরনের চারা এখানেই পাওয়া যায় সহজেই। প্রতিদিন হাজার হাজার চারা কিনতে আসেন গাছপ্রেমীরা। তবে এবছর মে মাস থেকে হয়তো এখানে আর কোনো গাছের চারা উৎপাদন হবে না। এরই মধ্যে নার্সারি তুলে ফেলার সরকারি নোটিশ পেয়েছে ঢাকার সামাজিক বন বিভাগ। এরকম দুঃসংবাদ পেয়ে শেষবারের মতো চারা কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন একজন ক্রেতা। মন খারাপ হচ্ছে, এই জন্য আসলাম এখন যে শেষ মুহূর্তে অন্তত কিছু কিনি। ৩০ বছরেরও বেশি সময় ধরে এখানেই কাজ করছেন তারা। শুধু পেটের তাগিদে নয়, এই কাজ করে আনন্দ পান। এখানে তো আমরা অনেক চারা উৎপাদন করি, আমাদের চারা মানুষের দিতে খুব ভালো লাগে। আমরা এই ঢাকা জেলার বিভিন্ন প্রতিষ্ঠান বনায়ন করি, দুর্লভ প্রজাতির চারা আপনি এখানে পাবেন। যদিও সরকারিভাবে বলা হয়েছে নার্সারিটি স্থানান্তর করা হবে, তবে এর জন্য এখনো কোনো জায়গা বরাদ্দ করা হয়নি। এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস হবে, এটা সরকারের সিদ্ধান্ত, মানে অপসারণ করা হবে। এ ব্যাপারে টেন্ডারও হয়ে গেছে। এরকম একটি চারা উৎপাদনের প্রাকৃতিক কারখানা নষ্ট হয়ে গেলে পরিবেশে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন পরিবেশবাদীরা। আমরা যদি চারাই না পাই, বিভিন্নভাবে পরিবেশ বান্ধব কর্মসূচি, নীতির কথা বলছি, সেগুলি পরিহাসে পরিণত হবে। নার্সারির পাশাপাশি বেলি রোডে অবস্থিত বন বিভাগের কোয়ার্টার ভেঙে ফেলার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সেখানকার কর্মচারীদের পরিবারগুলো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সুনামগঞ্জের ৩৭টি বৃহৎ হাওরে বোরো ফসল রক্ষার জন্য নির্মিতব্য বাঁধের কাজ ফেব্রুয়ারিতে শেষ হবার কথা থাকলেও সময় মতো শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে তা ৩১ মার্চ নির্ধারণ করা হয়। তারপরও কাজ শেষ করতে পারেনি ২৩৬টি প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, কাজ শেষ হয়েছে ৯০%-এরও বেশি। সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। জেলার ৩৭টি হাওরে ৪২টি বাঁধ নির্মাণ প্রকল্পের জন্য এবার ২৩৬টি প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি এবং দরপত্রের মাধ্যমে ১৭টি হাওরে ১৭টি প্রকল্পের মাধ্যমে এই বাঁধ নির্মাণ করার কথা। পিআইসির কাজ ২৮ ফেব্রুয়ারি এবং দরপত্রের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ করার কথা থাকলেও বেশিরভাগ বাঁধের কাজ এখনো শেষ হয়নি।
আর যেগুলো শেষ হয়েছে তাতে বালু মিশ্রিত মাটি ব্যবহার করায় বাঁধগুলো বৃষ্টির পানিতেই ভেঙে যাবে বলে আশঙ্কা কৃষকদের। আর বাঁধ ভেঙে গেলে ভেঙে যাবে তাদের বড় ফসল ঘরে তোলার স্বপ্ন। বেরিবান্ধন সুস্থ মতো হইতে আমরা খুব সুবিধা, আর যদি বেরিবান না হইতে তো আমরা সুবিধা হইতো না। তাই কোনো সমাধান নাই, প্রত্যেক বছর বান বান্ধা যায় আবার পানি ঢুকে, আমরা কোনো লাভ নাই। কন্ট্রাক্টরের লাভ, যারা মাটি কাটে তারা লাভ, আমরা কৃষকরা কোনো লাভ আসতে নাই। বাঁধ নির্মাণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করায় প্রতি বছর অল্প পানিতেই বাঁধ ভেঙে যায় বলে অভিমত কৃষি কর্মকর্তাদের। যে জমি থেকে উপরের টপ সয়েল আমরা যেটা বলি সেটা কাটা হয়, সেই জমিটাও ক্ষতিগ্রস্ত হয় এবং বাঁধটা ভাঙার পরে যে জমিগুলোতে এই বালুগুলা যায় সেখানেও এটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই অভিযোগ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মানুষের এই অভিযোগটা থাকবেই, কারণ হলো যে মাটির কাজ এটা করা হয়ে যায় প্রতি বছর এবং প্রতি বছর বন্যা শেষে আবার থাকে না। তো যেহেতু এটা কোনো বন্যামুক্ত বাঁধ না, আমরা আমাদের যতটুকু প্রাক্কলন করি বা তাকে যে পরিমাণ ফিলিং চার্জ দিই সে অনুযায়ী কাজগুলো আমরা আদায় করি। প্রায় 14 লাখ কৃষকের একমাত্র অবলম্বন, বড় ফসল রক্ষায় সংশ্লিষ্টরা আরো আন্তরিক হবেন এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গে ভারতের নির্বাচনের খবর। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের লড়াই বা ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল। মোট 9টি দফায় ভাগ হয়ে আগামীকাল শুরু হবে ভোট গ্রহণ, যা শেষ হবে আগামী 12 মে। এই নির্বাচনের কিছু খুঁটিনাটি তথ্য থাকছে ইশরাত জাহান স্টেলার ডেস্ক রিপোর্টে। আকৃতির দিক থেকে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাধারণ নির্বাচন পরিচিত লোকসভা নির্বাচন নামে, যা নিয়ে প্রতিবেশী দেশগুলো ছাড়াও জল্পনা কল্পনার শেষ নেই বিশ্বজুড়ে। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভায় মোট 543 আসনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভোট গ্রহণ হবে মোট 9 দফায়, যা স্থানীয় সময় সোমবার সকাল থেকে শুরু হয়ে শেষ হবে প্রায় 6 সপ্তাহ পর। 16তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবার পর আগামী 16 মে ফলাফল ঘোষণার কথা রয়েছে। সবগুলো রাজ্যে লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিম রাজ্যের ভোট গ্রহণ হবে বিধানসভা নির্বাচনেরও। এবারে ভারতে মোট ভোটার সংখ্যা 81,45 লাখ, আর ভারত জুড়ে কেন্দ্র সংখ্যা 9,30,000। 2004 সালের মতো এবারেও ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। প্রথম দিনে অর্থাৎ সোমবার ভোট দেবেন আসাম ও ত্রিপুরার ভোটাররা, আর সর্বশেষ দিনটিতে বিহার ও উত্তরপ্রদেশবাসীর সাথে ভোট দেবেন পশ্চিমবঙ্গের ভোটাররা। পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে ভোট হবে 41টি আসনে। ভোটের আগে জোরে সোরেই প্রচারণা চালান প্রার্থীরা। জল্পনা চলছে মোদি, রাহুল না রাজনীতির নয়া মুখ কেজরিওয়াল কে দিল্লির মাসনাদ দখল করতে চলেছেন আগামী 5 বছরের জন্য। দুর্নীতি সহ নানা অভিযোগে ক্ষমতাসীন কংগ্রেস জোটের জনপ্রিয়তা বেশ হুমকির মুখে। তবে তরুণ ভোটাররা যেহেতু প্রার্থীদের মূল লক্ষ্য, তাই রাহুল গান্ধীর মতো তরুণ নেতাদের অগ্রাধিকারের বিষয়টি ফেলে দিলে চলবে না। যদিও সবগুলো প্রাক জরিপেই এখনো পর্যন্ত এগিয়ে আছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মোদীকে নিয়ে অবশ্য মুসলিম বা অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ভোটারদের মাঝে কিছু যদি কিন্তু রয়েই যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মতো বেশ কয়েকটি রাজ্যে আঞ্চলিক দল ফলাফলে প্রভাব রাখবে বলে ধারণা করা হচ্ছে। ইশরাত জাহান স্টেলা, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবরে ফুটবল। লা লিগায় বড় দুই ক্লাব বার্সা রিয়াল ঘাড়ে নিঃশ্বাস ফেলা সত্ত্বেও অ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা পথে এগিয়ে চলেছে। গতরাতে তারা ভিয়ারিয়ালের বিপক্ষে গার্সিয়ার একমাত্র গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে।